This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করে দেখলাম ঠাকুরবাড়ির আমার যে ঘরের সামনে সেখানে কিছু হুলিগান এসে অকথ্য ভাষায় গালাগালি এবং প্লাকার্ড নিয়ে এসে তারা দাঁড়িয়ে হুলুস্থুলু এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার বাড়ির উপরে হামলা। আমাদের সমর্থকরা ছিল, মতুয়া ভক্তরা ছিল যারা প্রোটেস্ট করেছে এবং তাতে তারা আরও বেশি আমাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করা এবং অস্ত্র উঁচিয়ে আমাদেরকে ভয় দেখানো, এগুলো করেছে মমতা ঠাকুরের নেতৃত্বে হুলিগান। কি উদ্দেশ্য ছিল আপনাকে আমাকে হ্যারাসমেন্ট করা, আমার লোকজনদের এখানে পারলে মেরে দেবে সেরকম পরিস্থিতি। মমতাওয়ালার এই যে অধ্যত্ত আমি মনে করি সারা মতুয়া সমাজ আজকে এর জবাব দেবে। এর জবাব দিয়ে মতুয়া সমাজ সেটার প্রোটেস্ট করবে। আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, আপনার গায়ে হাত দেওয়ার একটা চেষ্টা যদি করে থাকে তাহলে তো সেটা ভয়ঙ্কর। আমি তো প্রথমে বলেছি যে ওর লিমিটেশন হারাচ্ছে, মমতাওয়ালা ওর লিমিটেশন হারাচ্ছে, যে লিমিটেশন হারিয়ে আজকে ঔদ্ধত্যের এমন চরম সীমায় গেছে যে বুঝতে পারছে না কাকে, ওকে ধরাকে সরাগান করছে না। ডাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে নিজেকে বড় নেত্রী ভাবাচ্ছে লোকেকে। ঠিক আছে, যার জন্য আজকে একটা ফুটেজ খেতে গিয়ে এইভাবে আক্রমণ আমার বাড়ির উপরে কখনোই সেটা মেনে নেওয়া হবে না। পাল্টা ওনারা বলছেন যে ওনাদের উপরে নাকি আপনাদের লোক আক্রমণ। আমাদের লোক যদি আক্রমণ থাকে আমার ঘরের সামনে এসছিলি কেন? প্লাকার্ড নিয়ে, অস্ত্র নিয়ে কি দেখাতে এসছিলি আমার ঘরের সামনে? আমাদের লোকজন তো যায়নি ওখানে। আমার ঘরের সামনে অস্ত্র উঁচিয়ে এখানে কেন এসছিলি সেটা জবাব দিবি আগে। তোরা কারা চিনি? আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে, এই যে ঘটনাটা ঘটলো এটা কি মতুয়াদের মধ্যে একটা ভালো বার্তা দেবে? আমি জানি না। মমতা বালা যেভাবে তার ঔদ্ধত্য দেখিয়েছে সেই ঔদ্ধত্যের আমি মনে করি আগামীতে এর যে আইনত ব্যবস্থা, সেই আইনত ব্যবস্থা নেওয়া হবে। শান্তনু ঠাকুরের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে, কারণ মমতাওয়ালা ঠাকুরের তরফ থেকে ঔদ্ধত্য দেখানো হয়েছে। তাকে উদ্দেশ্য করে তার বাড়ির সামনে এসেছিল এবং এসে তাকে হামলা করবার জন্য অস্ত্র নিয়ে আসা হয়েছে, এমনটা অভিযোগ করছেন শান্তনু ঠাকুর এবং সেই অভিযোগের ভিত্তিতে পুরো তদন্ত হবে এবং মামলা হবে, এমনটা কিন্তু বলছেন শান্তনু ঠাকুর।